তাপসবাবুর নতুন দোকান করে দিল। এই হিরো না ভিলেন ক্যামেরার সামনে দেখাও যাবে না, কিছু বলাও যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তো দুপুর 1টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখনো পর্যন্ত ঘরের কোনো কাজকর্ম হয়নি, শুধু রগ মোছা নাই, শুধু ঝাড়ু মারাটা হয়েছে, আর কিছুই হয়নি এখনো পর্যন্ত। নাস্তাও খাইনি। তো চলুন সব কিছুই করবো আপনাদের সঙ্গে নিয়ে, ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর ওই যে মহারানী প্রসাদ আনতে গিয়েছিল, আমাদের এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, তো প্রসাদ আনতে গিয়েছিল। তো চলুন সেই প্রসাদটাই নাস্তা করব। তো দেখি কি প্রসাদ নিয়ে এসেছে। ঠাকুরের খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। আর এখানের আমি এই প্যাকেটটা আর কি ধুয়ে দিয়েছিলাম, যাতে এই প্যাকেটে পড়ে গেলে খেতে পারি। আর এই ব্যাগটার মধ্যে প্যাকেটটা ভরে দিয়েছিলাম, কেউ তাহলে দেখতেও পাবে না। তো এই দেখুন, যেমন আর কি ধুয়ে দিয়েছি ঠিকই, কিন্তু পড়েও গেছে। দাঁড়া রকে পড়ে যাবে। তো এই দেখুন এখানকার প্রসাদ। তো চলুন ভালো করে বার করে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে চলে আসা হয়েছে। এইখানে 1 প্লেট যেমন করে পেরেছি গুছিয়েছি, কারণ বুঝতেই পারছেন প্যাকেটে পড়ে গিয়েছিল। আর এখানে পেঁয়াজের রায়তা দিয়েছে, দই দিয়ে ভালো করে মেখে একটা রায়তা করে দিয়েছে। আর এখানে এই দেখুন সুজি দিয়েছে। এই সুজিগুলো না খেতে এত সুন্দর লাগে। আর সোয়াবিন দিয়ে খুস্কা বানিয়েছে। তো আমার মান্টু খেতে অলরেডি আরম্ভ করে দিয়েছে। এইটাই আর কি নাস্তা করবো। আমাদের প্রসাদে পেঁয়াজ এসব অ্যালাউ নেই, মানে পেঁয়াজ এসব দিতে নেই, কিন্তু এখানে পেঁয়াজ এসব দিয়েই প্রসাদটা করে। আর পেঁয়াজ এসব আমাদের এই নিচতে ঠাকুর আছে, মানে সব মন্দিরেই পেঁয়াজ দিয়ে প্রসাদ করে। তো যাই হোক, প্রসাদটা এবার খেয়ে নেবো। কেমন হয়েছে সেটা তো সেন্ট দেখেই বুঝতে পারছি। আর প্রসাদ জিনিস খেতে ভালোই হবে। আমার এখনো টেবিলে এসে কিছুই গোছানো হয়নি। তো চলুন আগে খেয়ে নিই। আর একটা প্লেট রেখে দেবো, কারণ বাবুর পাপা আর তাপসবাবু খাবে। আর এখানে 2 প্লেট দিয়েছে, তাপসবাবু ওখান থেকে নিয়ে মান্টুকে দিয়ে দিয়েছে। মান্টু যেহেতু নিয়ে আসতে গিয়েছিল। আর মান্টুর 1 প্লেট, দুজনের 2 প্লেট আছে। তো তাপসবাবু আর বাবুর পাপার জন্য 1 প্লেট রেখে দিই। আর বাবু ওখানে খেয়েই আসবে, বাবু গেছে। এই সুজিগুলো খেতে খুব সুন্দর লাগে, আপনাদের বললাম না, খেতে খুব ভালো লাগে। আর ঠাকুরের প্রসাদের আলাদাই একটা টেস্ট হয়। সুজিটা প্রথমে খেয়ে ভুল করলাম, প্রথমে ঝালটা খেয়ে শেষে মিষ্টি মুখটা করলে ভালো হতো। তোর জন্য খেলাম, থাক ওইটুকুনটা। রায়তাটা দে। রায়তার সাথে খুস্কা পুরো জমে ক্ষীর হয়ে যাচ্ছে। কত বড় বড় সোয়াবিন দেখুন। প্রচুর বড় লাইন পড়েছে বলছে। তো মান্টু লাইন দিয়ে নিয়ে এসেছে। এখানে ঠাকুরের প্রসাদ লাইন দিয়ে, এখানে ঠাকুরের প্রসাদ হলে অনেক সবাই নিতে যায়, প্রচুর ভিড় হয়, প্রচুর। তো চলুন নাস্তাটা করে নিই। নাস্তাটা করে তারপরে আবার ঘরের কাজকর্ম করব, রান্না বান্না করব, সবটুকুনটাই আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকুন আর সাথে থাকুন। কেমন লাগছে? অসাম। ব্ল্যাক কালার। আমাদের নাস্তাটাও হয়ে গেল। নাস্তাটাও হয়ে গেল ঠাকুরের প্রসাদ খেয়ে। সকালবেলা ঠাকুরের প্রসাদ খেয়ে খুব একটু মজা এসে গেল। তো কালকে তাপসবাবু রাতের বেলা পাট শাক নিয়ে এসেছিল। তো তামিলনাড়ুতে প্রথম পাট শাক খাচ্ছি আর কি। পাট শাক খেয়েছি কত বছর হয়ে গেছে কোনো মানে মনে নেই। তো যাই হোক, তাপসবাবু ফোন করেছিল, বললো যে কালকে রাতের বেলার কথা বলছি। তাপসবাবু ফোন করেছিল, বললো যে পাট শাক দেখতে পাচ্ছি, তাহলে পাট শাক নিয়ে যাবো। আমি বললাম ভাই বাবা, পাট শাক পাওয়া যাচ্ছে তামিলনাড়ুতে, নিয়ে আসবে না বলে কথা। তো এই যে তাপসবাবুকে বললাম নিয়ে আসতে। আর এই পাট শাকগুলো দেখছি ফুল হয়ে গেছে, এই যে হলদে হলদে ফুল হয়েছে আদৌ। তো যাই হোক, তামিলনাড়ুতেই প্রথম পাট শাক খাবো। আর পাট শাক ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এই কচি কচি পাট শাক
খেতে দারুণ লাগবে। তো এই পাট শাকগুলো আমাকে এখন বাছতে হবে। আর বাবুর পাপা সকালবেলা বাজার গিয়েছিল, বাবুর পাপা কি নিয়ে এসেছে দেখি। তো এখানে বাবুর পাপা ভেন্ডি নিয়ে এসেছে, আলু এনেছে, এই যে 1 কেজি ভেন্ডি হয়ে যাবে, এগুলো কেজি মতো ভেন্ডি নিয়ে এসেছে। আর তার সাথে ও বাবা এই দেখুন লাল নোটে শাক। লাল নোটে শাক খেতে দারুণ লাগে, আর লাল নোটে শাকে খুব ভিটামিনও আছে। তো এগুলো সব ভাজাই করব, আর যা মোটা মোটা দেখতে পাচ্ছি রান্নাও করা যাবে, দেখা যাক কি করি। তো আপাতত লাল শাক, পাট শাক, আর এখানে লাউ এনেছে, এগুলো আর বার করছি না। কলা এনেছে, কলা, কাঁচা কলা ভাজা খাবি? তো এবারে বেশি সবজি নিয়ে আসেনি, ওই মোটামুটি সবজি নিয়ে এসেছে, সেগুলো সব আপনাদের দেখিয়ে নিচ্ছি। আর পাট শাকটাও বাছতে বসবো, তার সাথে আবার রান্না বান্নাও করব। মোটামুটি আজকে অনেকটাই কাজ আছে, তার কারণ শাক বাছতে একটা ভালোই টাইম লাগে। আর ওদিকে মেয়েটাও দেখছি এদিক ওদিক করছে, ভাবছি ওকেও একটু বসিয়ে দেবো, দুজনে মিলে বাজলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই প্রথম বাড়িতে নিয়ে আসলো পাট শাক ভাজায়, দেশের বাড়িতে তো খেয়েছি, বাট এইগুলো কেমন খেতে হবে এখনও পর্যন্ত জানি না, যেহেতু ফুল টুল হয়ে গেছে। আমরা যে পাট শাকগুলো তুলে নিয়ে আসতাম একদম টাটকা, বেশ লম্বা লম্বা চওড়া চওড়া পাতা, আর এইগুলো দেখছি ছোট ছোট পাতা। যাই হোক, দুকেও বসিয়ে দিয়েছি পাট শাক বাছতে, আর ও মহারানী কলা খেতে খেতে এখন পাট শাক বাছছে। ওকে একটুখানি দেখিয়ে দিলাম প্রথমে কি করছিল বলুন তো, যে সুমোগুলো থাকে সেইগুলো পুরো একদম মানে ধরে আর এই চুটিতে দিয়ে দিচ্ছিল। তো তারপরে বললাম এইরকম করে ধরে ধরে কেটে নে, আর ছোট ছোট পাতা তো মানে শুধু কেটে নিলেই হবে। এখন এতগুলো আছে আর এই কটা বাছা হয়েছে, তো চলুন তাড়াতাড়ি করে বেছে নিই। আমি একটা বেঁচেছি, সেই থেকে একটা বেঁচেছে, ভাবুন একবার। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, আমার গলাটা বসে গেছে। কত ডাঁটা আছে বলো তো? ডাঁটা নয়, পাতা। পাতা আছে বলো তো? সবজিগুলো কেটে নিয়েছি। এখানে এই যে আলু কেটেছি, তার সাথে গাজর আর লাউ, সিম, ফুলকপি, বেগুন, এইগুলো একসাথে একটা রান্না করব। আর তাও সব কালকে ডাঁটার সবজি করেছিল, মানে ফুলকপির ডাঁটার সবজি করেছিল, তার থেকে কিছু আর কি ডাঁটা রেখে দিয়েছে। আর এর সাথে পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি, সেইটার মানে কালকে রাতেরটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখানে এই যে পাট শাক, পাট শাকগুলো বেছে নিয়ে একবারে কুচোনো হয়নি এখনও, এই না কুচোলেও হবে, যা ছোট ছোট দেখা যাক। এই দিকটা এখন যাব না, আপাতত রান্নাটা চাপিয়ে দিই। কটা রসুনও ছাড়িয়ে নিয়েছি, তো চলুন রান্নাঘরে নিয়ে চলে যাই। ওখানে চাপিয়ে দিলাম, আর তাহলে সব এসে পড়েছে। তাহলে সব চুল দাড়ি কাটবে বলেছিলাম, আর এই যে এতদিন বাদে চুল দাড়ি কাটলো। ক্যামেরাটা কেমন একটা আচ্ছা আচ্ছা লাগছে, বাবা এখন বেশ ফ্রেশ লাগছে। দেখুন তো কেমন লাগছে, হিরো না ভিলেন, কেমন লাগছে বলবেন। এই যে এই দাঁড়াও, এই দাড়িটা দেখাবো আমি। এই দাড়িটা পুরো একদম থাকে না, এবারে আবার নতুন স্টাইল করে এসেছে। এখানে আবার কুচো কুচো লোম আছে, আর এইখানে এই যে আয়না পিছনে আছে, আর মুখ দেখছে এখানে। তো দাদাবাবুকে কেমন লাগছে আপনারা বলবেন। তো চলুন দাদাবাবুকে এখন আমি কাজ দেবো, তার আগে আপনাদের দেখিয়ে নিই। এই দেখুন রান্নাঘরটার কি অবস্থা দেখুন, এখানে রগ মোছার জল নিয়ে, এই সরি ঘরটার কি অবস্থা দেখুন, এখানে রগ মোছার জল নিয়ে চলে এসেছি। আর এখানে পাট শাকের সব আছে, তারপরে মানে পুরো ঘরটা বিছিয়ে আছে। এইখানটা তাও সব করবো, আমি রান্না বান্না করবো। তো রান্না বান্নার ফুলকপি আর কি চাপিয়ে দিয়েছি, ফুলকপিটা এখন ভাজছি, ফুলকপির সবজি করব। আর তার সাথে পাট শাক ভাজা। পাট শাকটা এখনো পর্যন্ত ধোয়া হয়নি, আর আপনাদের না দেখিয়ে পাট শাকটা আর কি কেটে নিয়েছি। তো চলুন, এই যে তাও সব কাজ করতে আরম্ভ করে দিয়েছে, আমি ওদিকে আমার কাজ করি। একবার হাই বলে যাবো, আর ক্যামেরার সামনে দেখাও যাবে না, আর কিছু বলাও যাবে না। চলুন আসছি, টাটা বাই বাই। হ্যাঁ, আর ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। কি কপি ডাঁটা নেই, ওই তো ওখানে ধুয়ে নিয়েছি তা। হ্যাঁ চলো, তো চলো না ভাতের ফ্যানটা ঝেড়ে নিস বাবা, ভাতটা হয়ে গেছে। কেমন লাগছে বলবেন, বড্ডা করে দিল, এই বড্ডা করে দিল, কেমন লাগছে বলবেন।
তো এখানে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরের কিছু কাজকর্ম এগিয়েও নিয়েছি আর তার সাথে এখন শাকটাও ভেজে নেবো। এখানে তেলেতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, মোটামুটি 2-3টে দিয়েছি, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে আর কি, সেই কারণে। না হলে একটা শুকনো লঙ্কা দিয়েই শাক ভাজি আমি। আর এখানে পাট শাকটা দিয়ে দিলাম, তার সাথে অল্প একটু নুন দিয়ে দিলাম। আর এমনি শাক যখন ভাজা হয় তখন পেঁয়াজটা শুকনো লঙ্কার সাথে ভেজে নিই, বাট এই পাট শাক যখন ভাজি তখন একটু অন্যরকমভাবে ভাজি। তো পাট শাকগুলো দিতেই আস্তে আস্তে কেমন কমে গেল। মোটামুটি যতটা পাট শাক ছিল ততটা থাকলে ভালো হতো, কারণ পাট শাক খেতে আমার দারুণ লাগে। গরম ভাতে পাট শাক ভাজা কি মজা। তো যাই হোক, এখানে পেঁয়াজটা ভালো করে থেতো করে নিলাম। মায়েরা দেখতাম শিলেতে এরকম থেতো করে নিচ্ছে, বাট এখানে আমার যেহেতু শিল নেই, তবে একটা শিল নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক পরবর্তীকালে কি হয়। তো শিলে বাটা মশলার আলাদাই টেস্ট, তাই না? আর এই হামলদস্তির মশলা এতটা টেস্ট হয় না। তো এখানে রসুনও একটুখানি দিয়ে দিয়েছি, পেঁয়াজ তো দিয়েই দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে এখানে ফুলকপির সবজিটাও হয়ে গেছে। চলুন খাওয়া দাওয়াটাও করে নিই। আজকে রাতের বেলা অল্প করে আমাদের একটু কচকচি হবে, তো সেই জন্যই তাওসবাবু এখানে নিয়ে বসে পড়েছে। তাওসবাবু এখানে কচকচি কাটতে বসে পড়েছে। তাওসবাবুকে একটা মাংসের দোকান খুলে দেবো। হ্যাঁ তাওসবাবু, মাংসের দোকান অলরেডি তাওসবাবুকে খুলে দিয়েছি। এই দেখুন কচকচির দোকান। তো কচকচি কত করে? কচকচি 160 টাকা কিলো। কচকচি 160 টাকা কেজি? তাহলে মাংস কত করে কেজি? মাংস 270। বাবা, দেখুন আমাদের কচকচি পিস করা হচ্ছে, মানে আমাদের নয়, মুরগির কচকচি পিস করা হচ্ছে। তাওসবাবুর নতুন দোকান, মুরগির দোকান, বলো তো। যদি কেউ নিতে চান এবং খেতে চান চলে আসবেন। হ্যাঁ, কিন্তু হুড়োমুড়ি করবেন না, আমি তাড়াতাড়ি কাটতে পারি না। সবাই লাইন দিয়ে দাঁড়াবেন, তাওসবাবু একের পর মাংস প্যাক করে দেবে। হ্যাঁ, তাই মাংসের দোকানের মাংসটার একটু বড্ড বেশি দাম, নতুন দোকানে একটু কম করতে হয়। এটা এখানকার মাংসের দোকানের দাম, তামিলনাড়ুর বলে? আচ্ছা, দেশের হলে তো মোটে 220, 10, 20, 30 হতে পারে। ঠিক আছে। কাটার আগে সবকিছু জোগাড়জাত করে ফেলেছে। এই দেখুন, এখানে আছে কাঁচা লঙ্কা, তার সাথে আছে টমেটো, তার সাথে আছে পেঁয়াজ, আর তার সাথে আছে রসুন। আদাটা পেস্ট করা আছে, তবে তাওসবাবু আদা আর একটু লাগবে, একটু পেস্ট করতে হবে। আর এইখানেই এক পাশে কেটে কুটে রাখছে, যেহেতু আমাদের কচকচিটা একদম অল্প, দুপুরবেলার কিছুটা সবজি আছে, তো সব কিছু মিলিয়ে মিশিয়েই আর কি রাতের বেলা খাওয়া হবে। তো চলুন সব কেটে ফেলে তাওসবাবু রান্নাবান্নার দিকে যাক। এই যে আমার তো ছুটি, আমি রান্নাবান্না করবো না, যেহেতু তাওসবাবু বাড়িতে আছে, সেহেতু আমার রান্নাবান্নার ছুটি। তো চলুন তাওসবাবু করে নিক ওর নতুন দোকানের নতুন মাংস কাটা। তো এখানে কারি পাতা এইসব দিয়ে আর কি তাওসবাবু কচকচি রান্না করে ফেলেছে, অল্প করেই করেছে। আর এখানে ফুলকপির সবজিটাও গরম করে নিয়েছি, রাতের বেলার খাবারটাও খেয়ে নেবো। কচকচি খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।